প্রথম প্রশ্ন, শেখ, প্রচন্ড শীতে অজু না করে তায়াম্মুম করা যাবে কিনা অথবা সহজে অজু করার কোনো উপায় আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে বাচ্চা জন্ম দিতে দেখলে কি হয়? বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, হুজুর, বিছানার উপর নামাজ পড়া যাবে কিনা? নামাজ কি হবে? চতুর্থ প্রশ্ন, রাগী ও জেদি বাচ্চাদের রাগ ও জেদ কমানোর আমল কি? পঞ্চম প্রশ্ন, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? দেখুন, এই বিষয়ে আমাদের সমাজে, আমাদের লোকমুখে অনেক কথাই প্রচলিত আছে যে মেয়েরা যদি রাতে চুল ছেড়ে ঘুমায় বিশেষ অমঙ্গল হবে, ক্ষতি হবে, স্বামীর হায়াত কমে যাবে, স্বামীর আয় বরকত কমে যাবে, সংসারের আয় বরকত কমে যাবে। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো ইসলামী শরিয়াত এবং কোরআন হাদিস সমর্থন করে না। কোরআন হাদিস এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি যে মেয়েরা চুল ছেড়ে ঘুমাবে নাকি চুল বেঁধে ঘুমাবে। এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের যেটা সুবিধা সেভাবেই তারা চুল ছেড়ে বা বেঁধে ঘুমাতে পারে। এখানে কোনো মঙ্গল অমঙ্গলের বিষয় নির্ধারিত নয়। সুতরাং এই বিষয়গুলোতে বিশ্বাস করা যাবে না। এগুলো মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন কথাবার্তা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাগী ও জেদি বাচ্চাদের রাগ ও জেদ কমানোর আমল কি? দেখুন, আসলে বাচ্চাদের রাগ জেদ এগুলো বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত জেনেটিক কারণে হতে পারে, বংশগত কারণে হতে পারে, আবার বিভিন্ন পরিবেশের কারণে হতে পারে, অসৎ সঙ্গের কারণে হতে পারে, কুশিক্ষার কারণে রাগ জেদ হতে পারে। দেখুন, প্রথমত আসলে বাচ্চাদের রাগ জেদ এগুলো অনেক সময় পরিবেশের কারণে হয়। আপনি আশেপাশে যেই পরিবেশ তৈরি করে রেখেছেন সেই পরিবেশের কারণে বাচ্চারা অনেক সময় জেদ দেখায়, রাগ দেখায়, তাদের মেজাজও খিটখিটে হয়ে থাকে। এজন্য বাচ্চাদেরকে সবসময় এমন একটা পরিবেশ দিতে হবে, উত্তম পরিবেশ দিতে হবে যেইখানের আশেপাশের মানুষগুলো নরম স্বভাবের। তো বাচ্চাও নরম স্বভাবের হবে। বাচ্চা যদি এটা দেখে যে আপনি ঝগড়াঝাটি করছেন, ঘরের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, রাগারাগি, জেদাজেদি, মারামারি, এই ধরনের একটা পরিবেশ যদি আপনি বাচ্চাকে দেন, তো বাচ্চা কখনো আপনার নরম স্বভাবের হবে না। সেও ওগুলো শিখে ওই পরিবেশের কারণে সেও ওগুলো শিখে রাগী এবং জিদি হবে, জেদ দেখাবে। আরেকটি বিষয় আছে, সেটা হলো কুশিক্ষার কারণে অনেক সময় রাগ জেদ বাচ্চারা দেখায় বা রাগী জিদি হয়ে থাকে। এজন্য তাদের শিক্ষাও যেন সুশিক্ষা হয় এবং কোরআন হাদিস ভিত্তিক এবং রহম এবং দয়া ভিত্তিক যেন তাদের শিক্ষা হয়। এই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে। আরেকটি হলো, কখনো অসৎ সঙ্গের কারণে বাচ্চারা জেদি হয়ে থাকে, রাগ দেখিয়ে থাকে। যেমন দেখবেন বর্তমানে ছেলেমেয়েরা বা বাচ্চারা তারা বাবা-মায়ের সাথে খুব রাগ দেখায়, কিন্তু বন্ধুদের সাথে খুবই নরম সুরে কথা বলে, খুব হাঁসমস্কারি করে, খুবই দয়াবান হয়ে থাকে। অথচ বাবা-মা, আত্মীয়-স্বজনের সাথে তারা খুব রাগারাগি করে। এগুলো হলো অসৎ সঙ্গের কারণে। এগুলো হলো কুশিক্ষা এবং অসৎ সঙ্গের কারণে এই সমস্ত বিষয় হয়ে থাকে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার একটি আলামত হলো যে নিজের বাবা-মাকে দূরে সরিয়ে দেওয়া হবে। তাদের সাথে এমন দূর আচরণ অথবা খারাপ আচরণ করা হবে, অথচ বন্ধুদেরকে আপন মনে করা হবে এবং তাদের সাথে উত্তম ব্যবহার করা হবে। তো এই বিষয়গুলো থেকে বাঁচতে বাচ্চাদেরকে অবশ্যই সৎসঙ্গের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অসৎ সঙ্গে যেন কারো খারাপ বন্ধু বান্ধবের সাথে যেন না মিশে এবং কোনো কুশিক্ষায় যেন শিক্ষিত না হতে পারে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি বাচ্চারা যদি জেদ দেখায়, রাগ দেখায়, জেদি হয়, রাগী হয়, তাহলে আপনি বেশি আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করা চাই। আল্লাহ তাআলা যেন বাচ্চাদেরকে সহি সমঝ দান করেন এবং বেশি এই দোয়া পড়া যেতে পারে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি বেশি পড়লে ইনশাআল্লাহ সুফল বয়ে আসবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, বিছানার উপর নামাজ পড়া যাবে কিনা? নামাজ কি হবে? দেখুন, বিছানার উপর নামাজ পড়ার ক্ষেত্রে দুটি বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে। একটি হলো বিছানা পাক নাকি নাপাক, আরেকটি হলো বিছানা কি পরিমাণে নরম সেটা লক্ষ্য রাখতে হবে। খেয়াল করে বুঝুন। প্রথমত, বিছানা যদি নিশ্চিতভাবে নাপাক হয় তাহলে আপনি সেখানে তো নামাজ পড়তে পারবেন না, কেননা নাপাক জায়গায় তো নামাজ হয় না।
আর বিছানা যদি নিশ্চিতভাবে পাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই বিছানার উপর নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কেননা পাক পবিত্র জায়গায় তো নামাজ হয়। এখন যেটা বিছানা যেখানে মানুষ শয়ন করে সেখানে মানুষ শয়ন করার কারণেই যে সেটা নাপাক হয়ে গিয়েছে এমন তো নয়। নাপাক না লাগলে কোনো কাপড়ে বা কোনো বিছানায় সেটা নাপাক হয় না, সেক্ষেত্রে নামাজ হবে। আর যদি আপনি জানেন না নিশ্চিতভাবে যে এটা এই বিছানা পাক নাকি নাপাক, তো সেখানে নামাজ পড়া উচিত হবে না। সেখানে আপনি নামাজ পড়তে হলে কোনো জায়নামাজ বিছিয়ে অথবা পবিত্র কোনো কাপড়, পবিত্র কোনো পাটি ইত্যাদি বিছিয়ে নামাজ পড়তে হবে। কেননা যেটা অনিশ্চিত জায়গা, যেটা পাক নাকি নাপাক আপনি জানেন না, সেখানে আপনি নামাজ না পড়ে পবিত্র জায়গায় নামাজ পড়তে হবে। আরেকটি যেই বিষয় লক্ষণীয় সেটি হলো বিছানা কি পরিমাণে নরম। বিছানা যদি অত্যাধিক নরম হয়, এত নরম হয় যে জাজিম বিছানো আছে অথবা সেখানে কোনো আপনার স্প্রিং জাতীয় যে সমস্ত ম্যাট্রেস থাকে যেগুলো অত্যন্ত পুরু থাকে, তো এমন কোনো বিছানা যদি হয় যে এত নরম, সেক্ষেত্রে চাপ দিয়ে হলেও নাকে বা কপালে চাপ দিলেও নরম জায়গা পর্যন্ত সিজদা স্থির হয় না। দেখুন, সিজদা নামাজ সহি হওয়ার জন্য তো সিজদা সহি হতে হবে, আর সিজদা সহি হওয়ার জন্য সিজদা স্থির জায়গায় সিজদা দিতে হয়। তো বিছানা যদি এত নরম হয় যে আপনি কপালে চাপ দিয়েও বা কপালে এবং নাকে চাপ দিয়েও ওই শক্ত জায়গা পর্যন্ত, স্থির জায়গা পর্যন্ত যেতে পারেননি, তাহলে আপনার নামাজ এমন বিছানায় সহি হবে না। আর যদি এমন হয় যে বিছানা নরম অথবা স্বাভাবিক বিছানা এবং সেক্ষেত্রে সিজদা দিলে স্থির হয়, তাহলে আপনার নামাজ সহি হয়ে যাবে। এই দুইটি বিষয় লক্ষ্য করে আপনি যদি নামাজ পড়েন খাটের উপর অথবা বিছানার উপর, তাতে কোনো সমস্যা নাই, আপনার নামাজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে বাচ্চা জন্ম দিতে দেখলে কি হয়? বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন। দেখুন, স্বপ্নে বাচ্চা জন্ম দিতে দেখা বা বাচ্চা স্বপ্নে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন। আসলে স্বপ্ন বিষয়টি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া এবং উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে বাচ্চা জন্ম দেওয়া অথবা বাচ্চা স্বপ্নে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে এক্ষেত্রে দুটি বিষয়। একটি হলো যদি ছেলে বাচ্চা হতে দেখে বা ছেলে বাচ্চা ভূমিষ্ঠ হতে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো কোনো দুর্বলতা আসবে, কোনো অসহায়ত্ব আসবে, সে কোনো কাজে দুর্বল হয়ে যাবে অথবা অসহায় হয়ে পড়বে, সেই কাজ সে সম্পন্ন করতে পারবে না। কিন্তু যদি কেউ মেয়ে বাচ্চা দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের আলামত। আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দান করবেন, শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এবং সে ভালো ভালো কাজ করতে পারবে, দুনিয়া আখিরাতে সে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ। আর সাধারণ অবস্থায় কোনো বাচ্চা স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে জীবনে দুঃখ কষ্ট আসার আলামত। আল্লাহ তাআলা তাকে সতর্ক বার্তা দিচ্ছেন জীবনে কোনো দুঃখ কষ্ট বা দুর্বলতা আসতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চা লালন পালন করতে দেখে যে খুব সুন্দর লালন পালন করছে, বাচ্চাকে আদর করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে কল্যাণ লাভ হবে, আল্লাহ তাআলা তাকে কল্যাণময় জীবন দান করবেন এবং সুনাম সুখ্যাতি অর্জন করবে, চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুন্দর সুশ্রী বালক বাচ্চা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে শীঘ্রই মুনাফা লাভ করতে পারবে, আল্লাহ তাআলা ব্যবসায় বা চাকরিতে লাভবান করে দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বাচ্চা হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চা জন্ম দিয়েছে, এরপরে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার উদ্দেশ্য সফল না হওয়ার আলামত, তার মনের আশা পূরণ হবে না, এটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বাচ্চাকে কোনো নারী যদি স্বপ্নে দেখে দুধ পান করাচ্ছে, বাচ্চা হয়েছে তার এরপরে সে দুধ পান করাচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শীঘ্রই সে সন্তান লাভ করবে, আল্লাহ তাআলা সন্তান দান করবেন এবং সে নিরাপদ প্রসব হবে। যদি গর্ভবতী হয়ে থাকে, নিরাপদ প্রসব হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গর্ভবতীর মতো পেট বড় হয়ে গিয়েছে, কোনো নারী অথবা কোনো পুরুষ ব্যক্তি যদি নিজের পেট গর্ভবতীর মতো দেখে বা বাচ্চা হবে এমন স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, প্রচন্ড শীতে অজু না করে তায়াম্মুম করা যাবে কিনা অথবা সহজে অজু করার কোনো উপায় আছে কিনা? দেখুন, প্রচন্ড শীতের কারণে আসলে অজু না করে আপনি তায়াম্মুম করতে পারবেন না, এতে আপনার পবিত্রতা সহি হবে না। কেননা তায়াম্মুম তখনই বৈধ হয় যখন অজু করা অসম্ভব হয়, সেটা রোগের কারণে হতে পারে, পানি না পাওয়ার কারণে হতে পারে। এই শীতের কারণে আসলে তায়াম্মুম করা বৈধ হয়ে যায় না। হ্যাঁ,
যদি প্রচন্ড শীতের কারণে আপনার রোগ যদি থাকে, সেই রোগ যদি আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে পানি লাগালে, সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারেন। এটা রোগের বিষয়। সাধারণ অবস্থায় শুধু শীতের কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন না। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের আশেপাশে কাঁটা বিছানো আর জাহান্নামের আশেপাশে ফুল বিছানো বা ফুল আছে, ফুলের বাগান আছে। তো বুঝা গেল যে এর মাধ্যমে বোঝা যায় যে আসলে জান্নাত পেতে হলে আপনার দুনিয়াতে কিছু কষ্ট করতে হবে। এজন্য আপনি শীতের মধ্যে অজু করবেন, আপনার কষ্ট হবে। এটাই তো একজন মুমিন বান্দার আলামত যে সে কষ্ট সহ্য করে হলেও নামাজ আদায় করছে, অজু করছে। হ্যাঁ, আপনি একটি সহজতা নিতে পারেন এক্ষেত্রে, সেটা হলো আপনি চামড়ার মোজা ব্যবহার করবেন। চামড়ার মোজা ব্যবহার করলে আপনার পাও ধোয়া লাগবে না। তথা আপনি যদি মুকিম হন বা নিজের বাড়িতে থাকেন বা নিজের বসবাসের স্থানে থাকেন, তাহলে আপনি ২৪ ঘন্টা তথা একদিন এক রাত পরিমাণ চামড়ার মোজার উপর মাসাহ করলেই হবে, আপনার পাও ধুইতে হবে না। অর্থাৎ অজু ভঙ্গ হলে আপনি শুধুমাত্র অজু করবেন, অন্যান্য অঙ্গ ধৌত করতে হবে, কিন্তু পা ধৌত করা বা মোজা খোলা জরুরি না, চামড়ার মোজা হতে হবে। এবং সেই মোজার উপর আপনি ৩ আঙ্গুল পরিমাণ মাসাহ করলেই হবে। যে ব্যক্তি মুসাফির অর্থাৎ দূরদেশ কোনো ভ্রমণে গিয়েছে, ৪৮ মাইল দূরে গিয়েছে নিজের জন্মভূমি বা নিজের এলাকা ছেড়ে, তাহলে এই ব্যক্তি ৩ দিন ৩ রাত পর্যন্ত চামড়ার মোজার উপর মাসাহ করতে পারে।